ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন, অকথ্য নির্যাতন চালানোর পরেও দেখবেন না কোনো আন্তর্জাতিক মিডিয়া তাদের নিয়ে কথা বলে, তাদের অধিকার নিয়ে কথা বলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. وقال الحديث محمد صلى الله عليه وسلم: كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একটু দরুদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই কালিমাতুশ শুকুর আদায় করি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যে মহান মহিয়ান গড়িয়ান দাতা দয়ালু মেহেরবান সর্বশক্তিমান আমাদেরকে আমাদের ঘর থেকে বের করে, যে রব তার কুদরতি পায়ে আমাদেরকে শুকুর এবং সুজুদ আদায় করার জন্য, পবিত্র জুমার সালাতের জন্য আল্লাহ তাআলা কবুল করে নিয়ে তার মসজিদ পর্যন্ত এসে বসার তৌফিক দান করলেন। সে মহান রব্বে কারিমের দরবারে মন প্রাণ উজাড় করে সেই রবের শুকরিয়া আদায় করি। সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর। বলেন না, আমরা কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহর। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার কাছ থেকে শুধু মুখের শুকরিয়াই চান না, বরং তার কর্মের শুকরিয়াও চায়। সম্মানিত হাজিরিন, দরুদ এবং সালাম বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকল পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহর অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত যদি তৌফিক দান করেন, সেখান থেকে দুই একটি কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে মাসটা চলছে ইংরেজি নববর্ষের সর্বশেষ মাস, ডিসেম্বর মাস, ঠিক কিনা?
আমরা এই চলতি সপ্তাহেই আমরা বিজয় দিবস পালন করলাম, অর্থাৎ বিজয় দিবস পালন করা হলো আমাদের দেশে। কারণ প্রাথমিকভাবে আমরা একটা বিজয় অর্জন করেছিলাম এই মাসে, কিন্তু আমরা যদি আমাদের পারিপার্শ্বিকতার দিকে লক্ষ্য করি, আমার মনে হয় চূড়ান্ত বিজয় আমরা এখনো লাভ করতে পারি নাই। মুসলিম জাতি হিসাবে আজকে আমাদের উপরে যেমন বিভিন্ন আগ্রাসন, আমরা সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত, শুধু তাই নয়, গোটা বিশ্বের বুকে আজকে মুসলমানরা আমরা নির্যাতিত হওয়ার পরেও আমাদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদেরকে আবার এর জন্য দায়ী করা হয়, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজকের আলোচনা করব যে বিষয়টা হলো, আজকের আলোচনার বিষয় হলো এই যে মিডিয়া আমাদেরকে কিভাবে আগ্রাসন চালায় মুসলমানদের উপরে। কারণ মুসলমানরা মার খাবে, নির্যাতিত হবে, মুসলমানরা জুলুমের শিকার হবে, আর ওই জালিমগুলা মুসলমানদের উপরে সেই জুলুমের দায়ভার তারা তাদের উপরে প্রত্যাবর্তন করে। এর পিছনে সবচাইতে বড় ভূমিকা পালন করে সেটা হলো মিডিয়া। মিডিয়ার গুরুত্ব কি? মিডিয়া কেমন হওয়া দরকার? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার উম্মতেরা, আমার পক্ষ থেকে যদি কোনো হকের বাণী তোমাদের কাছে পৌঁছায়, সেটা একটা আয়াত পরিমাণ হলেও সেটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে আমরা প্রত্যেকেই এক একজন করে মিডিয়ার ভূমিকা পালন করতে হবে মুসলমানদের। সম্মানিত হাজিরিন, কিন্তু কেমন প্রচারক হওয়া লাগবে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ডিরেকশন দিয়েছেন? কাদের কথা বিশ্বাস করা যাবে, কাদের কথাগুলো আমরা বিশ্বাস স্থাপন করব, আর কাদের কথাগুলো বিশ্বাস করা যাবে না, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ডিরেকশন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন فتبينوا أن تصبحوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, আমার ইমানদার বান্দারা, তোমাদের সামনে যে কোনো নিউজ নিয়ে আসবে, তোমাদের সামনে যে নিউজগুলো প্রেজেন্ট করা হবে, তোমরা যার তার নিউজ, তার সংবাদ তোমরা বিশ্বাস করো না। কারণ বিশ্বাস করলে তোমরা হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারো। বিশ্বাস করলে হয়তো বা তাদের কথার উপরে কি আনলে হয়তো তোমাদের মাধ্যমে কোনো মানুষের উপরে, কোনো কওমের উপরে জুলুম তোমাদের দ্বারা হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডিরেকশন দিয়ে দিলেন, ফাসিক ব্যক্তি যখন কোনো সংবাদ নিয়ে আসবে, তার সংবাদ গ্রহণ করার আগে যাচাই বাছাই করে নিতে হবে। কি করতে হবে? যাচাই বাছাই করে নিতে হবে। যেমন তেমন একজন নিউজ দিল, একটা কথা বলল, তার কথার উপর সাথে সাথে বিশ্বাস করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি এই ক্ষেত্রে রাসূলুল্লাহর ডিরেকশন দেখি, রাসূলুল্লাহ কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফা বিল মাররি কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। ও আমার উম্মতেরা, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। তোমার মিথ্যা কথা হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যতটুকু তুমি অন্যের কাছ থেকে শুনলে, ওই সংবাদটা যাচাই বাছাই না করে মানুষের মধ্যে ওইটা প্রচার করে বেড়ালে, তোমার জন্য এতটুকুই যথেষ্ট, তুমি মিথ্যাবাদী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে আমাদের যে কোনো সংবাদ, যে কোনো তথ্য
আমাদের কানে আসলেই সেটার প্রতি একদম হুমড়ি খেয়ে বিশ্বাস করা যাবে না। এই ক্ষেত্রে আমাদের কোরআন কি ডিরেকশন দিল, হাদিস কি ডিরেকশন দিল, এগুলো আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা দেখেছি মিডিয়াগুলো কিভাবে মুসলিমদের উপরে আগ্রাসন চালায়, মুসলমানদের উপরে কেমন ভাবে তারা মিথ্যা অপবাদ প্রচার করে বেড়ায়। এই তো ডিসেম্বর মাসেই আমরা আমাদের বাবরি মসজিদকে আমরা হারিয়েছি। জোরে বলুন ঠিক কিনা? 1992 সালে ডিসেম্বর মাসে তারা আমাদের বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে। আর এই শহীদ করার পিছনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছে যারা, এটা হলো এই মিডিয়া। কারণ এই মিডিয়ার মাধ্যমে তথ্য আগে প্রচার করা হয়েছে যে এখানে আগে রাম মন্দির ছিল, এখানে সেই মন্দির ছিল, এই ধরনের নানান ধরনের গুজব ছড়িয়ে তারা আমাদের মসজিদকে তারা কেড়ে নিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? দেখবেন এগুলো নিয়ে মানুষের মধ্যে কোনো তথ্য তারা প্রচার করে না। মানুষের ভিতরে মুসলমানদের মসজিদগুলো শহীদ করা হচ্ছে, মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, এইগুলো তারা প্রচার করে না। শুধু তখন হয়েছে তাই নয়, এখনো প্রতিনিয়ত ভারতের জমিনে আমাদের মুসলমানদের বাড়িঘরগুলো, মুসলমানদের মসজিদগুলোকে ধ্বংস করা হচ্ছে এখনো। কিন্তু কোনো মিডিয়ায় এগুলো খোঁজ খবর পাবেন না। কারণ কি? কারণ হলো তারা সকলেই ঐক্যবদ্ধ একটা জায়গায়। কোন জায়গায়? আমাদের বাংলাদেশেও এই ঐক্যবদ্ধতা আছে। দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ আছে না নাই? মাঝখানে নাই কোনটা? মুসলমান নাই। কারণ তারা তাদের জাতিগতভাবে ঐক্যমত পোষণ করেছে যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপরে নির্যাতন করব। আজকে করছেও তাই। দেখবেন এই সাম্প্রতিক কোন এক জায়গায় যেমন খুশি তেমন সাজা, এরকম একটা মাদ্রাসায়, যশোরের একটা প্রতিষ্ঠানে সম্ভবত, তারা মুক্তিকামী মুসলমানদের যারা প্রতিনিধিত্ব করে হামাস বাহিনী, তাদের একটা চিত্র তারা প্রদর্শন করেছে, মানুষের সামনে তারা উপস্থাপন করেছে। এইগুলো সম্মানিত ভাইয়েরা, মুসলমানদের ভিতরে এরকম করার জন্য আজকে তারা বিভিন্ন মিডিয়ায় তারা এইগুলোকে অপপ্রচার হিসেবে চালাচ্ছে যে মুসলমান জঙ্গি সংগঠন, তারা এরকম অস্ত্র দিয়ে মুখ বেঁধে জাতিকে ভুল মেসেজ দিচ্ছে। এইগুলো প্রচার যারা করছে এই মিডিয়া। শুধু তাই নয়, প্রায় 70 বছর অধিক সময় ধরে ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন, অকথ্য নির্যাতন চালানোর পরেও দেখবেন না কোনো আন্তর্জাতিক মিডিয়া তাদের নিয়ে কথা বলে, তাদের অধিকার নিয়ে কথা বলে। মাঝে মধ্যে একটু মুসলমানদের সহানুভূতি পাওয়ার জন্য জাতিসংঘে একটু দুই একটা কথা, মিষ্টি মিষ্টি কথাবার্তা তারা বলে। শুধু তাই নয়, মুসলমানদের যারা প্রতিনিধিত্ব করে সে সকল মানুষদেরকে, মাজলুমের যারা প্রতিনিধিত্ব করে সে সকল মানুষদের বিতর্কিত করার জন্য নানান ধরনের অপপ্রচার তারা মানুষের সামনে প্রচার করে বেড়ায়। আপনি দেখবেন বাংলাদেশের একটা নিউজ চ্যানেল নিউজ 24-এ কিভাবে তারা জঙ্গি নাটক সাজিয়ে সাজিয়ে নিরীহ মানুষদের উপরে অত্যাচার চালায়। এই ধরনের নিউজও এখন আস্তে আস্তে বের হয়ে আসছে। কেন? এই তথ্যগুলো কি তাদের কাছে আগে ছিল না? ছিল, কিন্তু এইগুলো তারা প্রচার করে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওয়ালা তালবিসু হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, খবরদার হক এবং বাতিল দুইটা এক জায়গায় মিলাবা না। কারণ হক চিরদিন হক, হক আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ নবী রাসূলুল্লাহ বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, হক এবং বাতিলের লড়াই শুধুমাত্র আমার জামানায় হবে তাই শুধু নয়, এই হক এবং বাতিলের ভিতরে লড়াই এখন থেকে চলমান কিয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতা চলমান থাকবে। সুবহানাল্লাহ। এবং হক পক্ষে যদি আমি আপনি না থাকতে পারি, হকের পক্ষে যদি আমার আপনার আওয়াজকে আমরা ভুলুণ্ঠিত করতে না পারি, তাহলে কাল কিয়ামতের দিন আমাদের এই জবান আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। এই জবান আমাদের বিপক্ষে একদিন দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আরো বলেন, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ওয়া আনতুম তা'লামুন, তোমরা যদি তা জানতে, তোমরা যদি তা বুঝতে, হক এবং বাতিলের লড়াই সম্পর্কে। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। আল্লাহর নবী বলেছেন, হক যেখানে আবির্ভূত হয়েছে সেখানে বাতিলের কোনো আশ্রয় হবে না। কিন্তু আমরা দেখি, যখনই আমরা হকের পথ ছেড়ে দেব, তখনই বাতিল তার জায়গা, হকের জায়গাগুলো দখল করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা তোমাদের রব, তোমাদের মালিক আল্লাহকে ভয় করো এবং তোমাদের জবান দিয়ে সব সময় হকের পক্ষে কথা বলো। সুবহানাল্লাহ। আমরা যদি হকের পক্ষে কথা বলতে পারি, আমরা যদি হকের পক্ষে থাকতে পারি, বাতিলকে রুখে দিতে পারি, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমাদের ফায়দা কি, আমাদের উপকার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে আমি তোমাদের কি করব? ইয়াগফির লাকুম, তোমাদের গুনাহগুলোকে আমি মাফ করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা মানুষের সামনে মিথ্যা সংবাদ প্রচার করে বেড়ায়, যারা মানুষের নামে গীবত প্রচার করে বেড়ায়, তাদের ব্যাপারে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষকে রাসূলুল্লাহ মহব্বত করেন, পছন্দ করেন এবং আল্লাহ তাআলাও তাদেরকে পছন্দ করেন। আর তিন শ্রেণীর মানুষকে তারা পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, আল্লাহর নবীও পছন্দ করেন না। তার ভিতরে একটা শ্রেণী হলো অপছন্দকারীদের ভিতরে, যারা মানুষের পিছনে লেগে যায়, যে সকল মানুষ কি করে, মিথ্যা সংবাদ মানুষের সামনে প্রচার করে বেড়ায়, মিথ্যা সংবাদ দিয়ে মানুষের পিছনে লেগে থাকে। এমন কিছু লোক পাবেন, দেখবেন তারা শুধু মানুষের পিছনে লেগে থাকে, তাদের কাজই শুধু অন্যের পিছনে লেগে থাকা এবং তাকে কিভাবে সমাজের বুকে বিতর্কিত করা যাবে এই ফোক ফাকুর শুধু খুঁজে বেড়া। এরকম লোক কি আমাদের সমাজে নাই? আমাদের দেশে নাই? অসংখ্য মানুষ। এই সকল লোকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস হোক ওই সকল ব্যক্তি যারা মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বেড়ায়, সেটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক, সামনে হোক আর পিছনে হোক, তারা ধ্বংস হোক। বলেছেন কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হাদিস শরীফের ভিতরে এরকম আরো অসংখ্য রেফারেন্স এসেছে যে হকের পক্ষে কথা কেন আমাদেরকে বলতে হবে। কারণ আজকে বিভিন্ন সময় আমরা দেখতে পাই, আজকে মুসলমানদেরকে জুলুম করার পরেও সেই জুলুমের দায়ভারগুলো আমাদের উপরে কনভার্ট করার চেষ্টা করা হয় কি না?
কেমন করে ভাইরা আমার দেখুন কিভাবে মিডিয়া মুসলিমদের উপর সন্ত্রাসী কার্যকলাপ যারা প্রচার করে কিভাবে দেখুন। তার ভিতরে দুই একটা তথ্য একটু আপনাদের সাথে শেয়ার করি। মুসলিম রাষ্ট্রের বিভিন্ন যারা মুসলমানদের প্রতিনিধিত্ব করে, যারা মুসলমানদের কথাগুলো মানুষের সামনে তুলে ধরে, যারা মুসলমানদের নেতা হয়ে ওঠে, সাথে সাথে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তগুলো তাদের পিছনে লেগে যায়। যারা মানুষের অধিকারের কথা যখন বলবে তাদেরকে বিতর্কিত করার জন্য তারা কিন্তু লেগে যায়। আমরা দেখেছি ভাইরা আমার, পাকিস্তানের ইমরান খান, যিনি মাঝে মধ্যে মুসলমানদের অধিকার নিয়ে মানুষের সামনে কথা বলতো, বিশ্ব মিডিয়াগুলোতে কথা বলতো, তাকে বিতর্কিত করা হয়েছে। শুধু তাই নয়, বাংলার জমিনেও যারা মুসলমানদের অধিকার নিয়ে কথা বলতো, মুসলিম সমাজের অধিকার নিয়ে কথা বলতো, জালেমদের জুলুমের বিপক্ষে যারা নিজেদের আওয়াজকে যারা সব সময়ের জন্য উচ্চ কণ্ঠ হয়ে রাখতো, বলিষ্ঠ কণ্ঠস্বরে যারা ভূমিকা পালন করত, তাদেরকে মানুষের সামনে বিতর্কিত করে তাদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝোলানো হয়েছে। ঠিক কিনা? বিভিন্ন মাদ্রাসায় তল্লাশির নামে টুপিওয়ালা দাড়িওয়ালা মাদ্রাসার ছাত্রদেরকে ধরে জঙ্গি নাটক সাজিয়ে বছরের পর বছর তাদেরকে জেলখানায় ভিতরে বন্দী করা হয়েছে কিনা? এগুলো আমরা মনে করি এগুলো তো অমুক দলের মানুষের উপর করতেছে। আরে ভাই, যখন ভূমিকম্প আসে কে ভালো কে খারাপ ওইটা দেখে না। যখন ইহুদি খ্রিস্টান যখন মারবে, এখন হয়তো তোমার বিপক্ষের মানুষগুলোকে মারছে, যখন তারা মারবে তাদের মূল টার্গেট মুসলমানদেরকে নিধন করা। শুধু তাই নয়, আপনার ভারতের বিভিন্ন মন্দিরগুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়, অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হলো মুসলিম নিধন করো। তারা অখণ্ড বাংলাকে ভারতের অংশ বানানোর জন্য। আপনারা দেখেন নাই বিভিন্ন সময় ভারতের মিডিয়াগুলোতে কিরকম অপপ্রচার চালানো হচ্ছে, বলা হচ্ছে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানো হচ্ছে। যাদের দেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়, সামান্য গরুর মাংস পাওয়ার কারণে, গরুর গোশত খাওয়ার কারণে যারা মুসলিমদেরকে যারা পিটিয়ে হত্যা করতে পারে, মুসলমানদের ধর্মীয় উপাসনালয়গুলোকে যারা ধ্বংস করতে পারে, মুসলমানদের উপরে অকাতরে নির্যাতন যারা চালাতে পারে, তাদের মুখে সংখ্যালঘু শব্দটা মানায় না। জোরে বলুন ঠিক কিনা? তাদের মুখে আমার দেশের হিন্দু ভাইরা এমন নিরাপদ যেরকম করে একজন মায়ের কাছে তার সন্তান নিরাপদ। এই যে বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছে, বাংলাদেশের কোনো হিন্দুর উপরে কোনো আঘাত করা হয়েছে? হয় নাই। কারণ আমার এই বাংলাদেশ গোটা বিশ্বের বুকে একটা রোল মডেল, সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আমার সোনার বাংলাদেশ। সুতরাং তারা চায় না এই বাংলাদেশের এই সুন্দর পরিবেশ টিকে থাকুক। তারা নিজেদের আমাদের মধ্যে দাঙ্গা বাজানোর জন্য, হাঙ্গা বাজানোর জন্য, ঝগড়া বাজানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন চক্রান্ত নিয়ে আমাদের সামনে হাজির হয়। এই তো 2 দিন আগেও টুঙ্গির ময়দানে দেখবেন এখনকার টপ অফ দ্য নিউজ, 2 গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। কিছু ভাই দুনিয়া থেকে চলেও গিয়েছে, মৃত্যুবরণ করেছে। আপনারা হয়তো মনে হচ্ছে যে এই 2 গ্রুপ তো, কিন্তু এদের পিছনে আজকে দৈনিক নয়া দিগন্ত 19 তারিখের গতকালকের একটা প্রতিবেদন বের করেছেন তারা। এখানে গভীর ষড়যন্ত্র, এটা শুধুমাত্র মুসলমানদের ভিতরে সম্পর্কের ফাটল ধরানোর জন্য এই গভীর ষড়যন্ত্র তারা এগুলো চালিয়ে যাচ্ছে। আমরা যদি এখনো নিজেদেরকে সচেতন করতে না পারি, এগুলোর বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াতে পারি, আমাদের জবানকে যদি আমরা প্রতিবাদী কণ্ঠে রূপান্তরিত করতে না পারি, একদিন এই জবানকেও তারা বন্ধ করে দেবে। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদেরকে আমার
মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমার যারা ইমানদার বান্দা হবে তারা সত্যের পক্ষে লড়াই করবে, তারা সত্যের ধারক বাহক হবে, তারা মানুষের বাতিলের চোখ রাঙানিতে তারা ভয় পাবে না, তারা বাতিলের কাছে মাথা নোয়াবে না। যেই মুসলমান জাতি দৈনিক কমপক্ষে 5 ওয়াক্ত আল্লাহ রব্বুল আলামিন যিনি সমস্ত ক্ষমতার মালিক, তার সামনে দৈনিক 5 ওয়াক্ত মাথা নোয়ায়, সেই মাথা যেন কোনো বাতিলের কাছে নত না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। সুতরাং এই জিহাদের বিধান থাকলো শুধুমাত্র আমার জামানা পর্যন্তই নয়, এই জিহাদের বিধান তোমাদের কিয়ামত পর্যন্ত থাকলো। এখন যেমন করে আমার শত্রুরা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য তারা আমার বিরুদ্ধে, আমার সাহাবীদের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র কুচক্র তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছে, একদিন আসবে তোমাদের বিরুদ্ধেও তারা এরকমটা করবে। সুতরাং তোমরা ঐক্যবদ্ধ থাকো, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ থাকো, ওয়ালা তাফাররাকু, তোমরা কি হয় না, পৃথক হয় না। ও তোমরা যখন ঐক্যবদ্ধ থাকতে পারবে তখন ওই সকল বাতিলেরা তোমাদেরকে ভয় পেতে বাধ্য হবে। তাদের বড় ভয়টাই তো ওই জায়গায়, মুসলমানরা যেন কোনোভাবে ঐক্যবদ্ধ না হতে পারে, মুসলমানরা যেন কোনোভাবে একে অপরের ভিতরে জিহাদি তামান্না নিয়ে যেন না আসতে পারে। তারা মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার, জিহাদটাকে কনভার্ট করে সন্ত্রাসী শব্দ ব্যবহার করা হয়। শুধু তাই নয়, আমরা বিগত সরকারের সময়ে দেখেছিলাম শুধুমাত্র কিছু বই পাওয়া গেলে, আরবি বই পাওয়া গেলে এরকমটা নিউজ করতো যে এদের কাছে জিহাদি বই পাওয়া গিয়েছে। আরে বেটা, জিহাদি বই যদি পাওয়া যায় তাতে সমস্যা কি? জিহাদটা কি ইসলামে ফরজ কিনা? শুধু এমন ফরজ, জিহাদটা এমন একটা ফরজ যেই জিহাদি তামান্না যদি কোনো মুসলমানের ভিতরে না থাকে, কিয়ামতের দিন আপনি নামাজ রোজা পড়ার পরেও কিয়ামতের দিন আপনাকে মুনাফিকের কারাতে দেওয়া হবে। একজন মুমিনের সর্বোচ্চ তামান্না হলো আল্লাহর রাস্তায় নিজের জীবনকে শহীদ করে দেওয়া। এই জিহাদি তামান্না যদি কারোর মধ্যে কোনো মুসলমান ধারণ করতে না পারে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি নিজের নামটা মুনাফিকদের কাতারে খুঁজে নেওয়ার জন্য প্রস্তুত থাকেন। জায়গায় পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় জিহাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। জিহাদ মানে সন্ত্রাস নয়, জিহাদ মানে জঙ্গিবাদ নয়, জিহাদ হলো জঙ্গিবাদকে প্রোটেকশন করার নাম হচ্ছে জিহাদ। জিহাদ হলো মাজলুমের অধিকার ফিরিয়ে দেওয়ার নাম হচ্ছে জিহাদ। জিহাদ হলো জুলুমের বিরুদ্ধে নিজের কণ্ঠস্বরকে অগ্রসর করার নাম হচ্ছে জিহাদ। আজ যারা আমাদের জিহাদের তামান্নাকে জাগ্রত রাখত, মুজাহিদে মিল্লাত, দেখবেন বিভিন্ন মিডিয়া এগুলো পরবর্তীতে আমরা জানতে পেরেছি, পরবর্তীতে এগুলো এসেছে। মুজাহিদে মিল্লাত 9/11-এর সেই ঘটনা আমরা কি জানি না? 9/11-এর সময় তারা কি করলো, নিজেদের বানানো, নিজেরা ষড়যন্ত্র চক্রান্ত করে যে ঘটনাগুলো ঘটিয়েছিল, পরবর্তীতে ওসামা বিন লাদেন সহ, মোল্লা ওমর সহ তাদের বিরুদ্ধে সেই অভিযোগগুলো চাপিয়ে দেওয়া হলো এবং তাদেরকে গোটা বিশ্বের বুকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হলো। ঠিক কিনা? তাদের মুখ্য উদ্দেশ্যটাই যে মুসলমানদের ভেতর থেকে যেন কোনো সাহসী নেতা, কোনো সাহসী যোদ্ধা যেন না দাঁড়াতে পারে। এই যে এত জায়গায় আজকে দেখেন, এই মিডিয়াগুলো আজকে তাদের নিয়ন্ত্রণে, তারা যেমনে চালায় মিডিয়ার সামনে চলে। ঠিক কিনা? মিডিয়াগুলো চালায় কারা? আজকে দেখবেন গোটা বিশ্বের বুকে মুসলমানদের প্রতিনিধিত্ব করার মতন কোন মিডিয়া মুসলমানদের আছে? নাই। মিডিয়া যেটা প্রচার করবে সেটাই তো আমরা জানতে পারবো। ঠিক কিনা? এই জন্য আমাদের প্রত্যেককে মিডিয়ার ভূমিকায় আবির্ভূত হতে হবে। আল্লাহর নবীর সেই ভাষা
আল্লাহ নবীর সেই হাদিসটা দিয়ে আমি আজকে আমার আলোচনা শেষ করব। আল্লাহ নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে সত্যের বাণী, আমার পক্ষ থেকে সত্যের কথা যদি তোমার সামনে পৌঁছায় সেটা অপরজনের কাছে পৌঁছিয়ে দাও। এটা যখন আমরা পৌঁছাবো তখন যারা সত্যকে গ্রহণ করতে চাইবে তাদের ভিতরে আনন্দিত হবে, আর যারা বাতিলের পক্ষ নিয়ে কাজ করবে, আর যারা মুনাফিকি রূপ ধারণ করবে তাদের অন্তরের ভিতরে ঝালাপালা শুরু হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই ইসলামের এক একজন মর্দে মুজাহিদ হয়ে শহীদি তামান্না ভিতরে লালন করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন।